ফর ফানি গেমার 420 অ্যাম্বুশ স্পোর্টস আফটার এলিমিনেশনের সাথে কনক্লুড করবেন এই ফাইটটা। এন্ড ঠিক সামনেই রিফ্লেক্স ইনভাইটেড প্লেয়ার কেউ কিন্তু পাওয়া যাবে। সো জানি না রিফ্লেক্স ইনভাইটেডের সাথে তারা এই ইন্টেনশনাল ফাইট এঙ্গেজ করবেন কিনা, বাট তারা এই জায়গায় ইন্টেনশনাল ফাইট এঙ্গেজ না করলেও মিস্টার ট্রিপলারদেরকে কিন্তু বিদায় করলেন রিফ্লেক্স ইউনাইটেড স্বয়ং। এখন আননোনের সামনে উপস্থিত রিভার উইথ আ ম্যাক্স 7 আনসার্টেনিটি। এখানে কিন্তু ছিল ভালো ড্যামেজ পয়েন্ট অফ করার ট্রাই, রিভারটা দিয়ে ফেলেছেন খুব ভালো টচ। রিভার আবার ব্যাক আউট করবেন। ম্যাক্সিমামের রামও কি শেষ হয়ে গিয়েছে কিনা আই ডোন্ট নো, বাট কেন যেন মনে হচ্ছিল তেমনটাই। তাসনিনের খানিকটা সাপোর্ট প্রয়োজন হবে এই জায়গাটি থেকে, বাট তাসনিন বেশ খানিকটা দূরে মনে হচ্ছে তাদের থেকে। জব ব্রেকার্স জোন রোটেশন কমপ্লিট করছেন। এবার তপন আলিফকে লক্ষ্য করে এসে পড়েছেন হাবের দিকে। হিটলিস্ট যেহেতু রয়েছে, হিটলিস্টটাকে তো ফিনিশ করতেই হবে। And yes guys, এই মুহূর্তে সরি ফর কিন্তু দ্যাট। আমরা আচ্ছা, আমি ওয়াজ ইন একটা গেসিং, আবার যাই হোক এই মুহূর্তে যদি আমরা কথা বলি 8 minutes and 35 seconds of the map is over 90 teams and 6 players are still remaining. Reflex United and সেই জায়গা থেকে এলিমিনেশন নিয়ে ফেলবেন। এন্ড ইজ মাই ভয়েস ক্লিয়ার? আমাকে একটু জানাবেন আপু। এবং সেই জায়গা থেকে রিফ্লেক্স ইউনাইটেড, ঠিক আছে, ওকে। এন্ড অ্যাম্বুশ স্পোর্টস তারা 10টি এলিমিনেশন নিয়ে ফেলবেন। নির্ঝর তারাও কিন্তু লাইভ থাকবেন। না নির্ঝর তিনি কি ঝড় হয়ে আসবেন কিনা অন্যান্য টিমের উপরে? কজ আমি আশা করছি দ্যাট he can come up with something cause he's a great player for the team, he's a great athlete for his team and সেই জায়গা থেকে জব ব্রেকার্স যারা 5টি এলিমিনেশন গ্র্যাব করেছেন। সোলার ম্যাপ ইজ আ রিয়েলি লিটল ম্যাপ আই উইল সে। অ্যান্ড সেই জায়গা থেকে সেই ছোট লিটল ম্যাপের মধ্যে তারা কত দূর এগিয়ে যেতে পারবেন, কত দূর আসলে তারা সেখান থেকে একটা বিগ ম্যাচ সেখান থেকে প্রোভাইড করতে পারেন। দেখা যাক। সামনে প্লেয়ার ফ্রিক গেটস টেকেন ডাউন এবং সেখানে ফ্রিককে বাঁচানো সম্ভব। দুই সাইডে ওয়াল লাগাবেন, বাট মিফতা হোয়াট আর ইউ ডুইং মাই বয়, হোয়াট আর ইউ ডুইং? বাট ফ্রিক নিজেকে রিকল করার ট্রাই, ক্রোনো ছিল যেহেতু, যার কারণে কিন্তু এখানে বেঁচে গিয়েছেন। এন্ড ভাগ্য ভালো আমি বলবো যে তিনি এই জায়গা থেকে বেঁচে গিয়েছেন। এন্ড আপাতত স্টিল প্লেয়াররা ফাইট করছে। আরো একবার আক্রমণটা করার ট্রাই করা হবে, নকডাউন গুলো টেক ডাউন গুলো বের করার ট্রাই। এন্ড অবভিয়াসলি এই জায়গা থেকে কেউ কারো থেকে কম নয়। সামনে যাবে মিফতা, অ্যাটাক করবেন। আর মানকে টেক ডাউন করার আগেই মিফতা নিজেই টেক ডাউন হয়ে গেছেন। ফ্রিক তাকে রিকল করার চেষ্টাটা করবেন, বাট সেই চেষ্টাটা আসলে সফল হবে কিনা সেটাও কিন্তু একটা বিষয়। বাট না, এখনো কিন্তু ফাইট করছেন দ্য জব ব্রেকার্সরা, বাট ফার্স্ট এলিমিনেশন দ্যাটস গুড। বাট আরমান যেভাবে নাচিয়ে রাখতেছেন আমি জানি না টিম জব ব্রেকার্সকে, বাট ইন দি এন্ড অফ দ্য ডে ফ্রিক সেজ নো মোর এন্ড হি টেকস অ্যানাদার কিল। এন্ড যে নতুন ম্যাটার গানটা আসছে, আমার কেন জানি মনে হচ্ছে আপু এই গানটা M590 কেও পিছে ফেলে দিবে। আই ডোন্ট নো ওয়াই। আপনার কি মনে হয়? I guess so. I also doubt যে এই ওয়েপনটা আমার মনে হচ্ছে যে M590 কেও পিছনে ফেলে দেবে, বিশেষ করে তার ট্রিপল মানে ফ্লেম আপগ্রেডের যে ভার্সনটা, ও মাই হ্যাঁ, গুডনেস, হ্যাঁ। মানে অন্য লেভেলের একটা ফায়ার পাওয়ার ডিস্ট্রিবিউট করে। এন্ড নিলয় গেমিং দেরকে আমরা সেই জায়গায় দেখতে পারবো। দুটো ম্যান পাওয়ারের সাথে ক্যারি করবেন। অলসো জব ব্রেকার্স কেও আমরা সেম পজিশনে দেখতে পাচ্ছিলাম। 8টা দল রয়েছে রিপ্লেস কিন্তু জোনের বাইরে, এক একটা প্লেয়ারের এইচপি নাই, পুরো গায়েব অবস্থা। বাট এই এইচপি সাথে নিয়ে তারা কিভাবে সামনের দিকে যাবে আই ডাউট। বাট মেডিকেট করতে দেখা যাচ্ছে ওপাশ থেকে কিন্তু এফএফএনিউ, দ্যাট মিন্স অ্যাম্বুশ, তারা ফাইট করে যাচ্ছেন। এন্ড রিফ্লেক্স ইনভাইটেড তাসিন খুব দ্রুত মেডিকেট করে ফেলতে হবে, নতুবা এই জিম থেকে বের হওয়াটা অনেক বেশি কঠিন হয়ে পড়বে। মিতলা যে কোনো মুহূর্তেই কিন্তু ক্রস ডাউন হতে পারেন, জানি না। লিটারালি এই জায়গায় নিজেদেরকে সেফগার্ড করতে পেরেছেন। মেডিকেট চলমান রয়েছেন, সামনের দিকে এন্ট্রি করবেন। বাংলাদেশ টপ ওয়ান ওপাশে কিন্তু থাকবেন, এক পাশে দেখা যাচ্ছে রোস্টেড গেমিং অ্যাম্বুশ স্পোর্টস। শাটডাউন হচ্ছেন হ্যাশট্যাগ 8-এ। এন্ড টপ 7 টিমের মধ্যে কিন্তু এই জায়গায় বেশ কয়েকটি টিমকে দেখা যাচ্ছে যাদের এই ম্যাচের গুইয়া বের হলে চ্যাম্পিয়নের দিকে এক ধাপ কিন্তু এগিয়ে যেতে পারবেন। আর অলসো রোস্টেড গেমিং 9 এলিমিনেশনের সাথে এবার কিন্তু একটা খুব খুব বেশি কনফিডেন্সিয়াল একটা পজিশনে কিন্তু থাকছেন তারা। তাদের ওই জায়গাটা আসলে বাঁচানোর খুব চেষ্টা করতে দেখতে পাচ্ছিলাম। বাংলাদেশ টপ ওয়ান বাট ফারদিন ডাউন হবেন সেই জায়গা থেকে, বাঁচানো পসিবল হবে না। লাইট ব্যাক আউট করতে চেয়েছিলেন, তবে সেটাও অনেক বেশি দেরি হয়ে গেছে। ততক্ষণে আসলে আর ব্যাক আউট করার কোনো সুযোগ
নেই। এন্ড টপ ওয়ান ৯টা এলিমিনেশন কিন্তু কনফার্ম করবেন। এবার রিফ্লেক্স ইউনাইটেডের সরানোর পালা। টিম সাইকো #7 এ বিদায় হয়েছেন এই জায়গাটা থেকে। ৬ নাম্বার টিম হিসেবে কারা বিদায় নেবে সেটা এখন দেখার। রিফ্লেক্স ইউনাইটেডকে টার্গেট করে অলরেডি রেখেছেন তবে রোস্টেড গেমিং থেকে লাস্ট প্লেয়ারটি সার্ভাইভ করবেন। একদিকে নোভা নাইস অপেক্ষা করে আসছেন এই ফাইটটা নিজেদের দখলে ঠিক কতক্ষণ করতে পারবেন। মিথলাকে এমন একটা জায়গাতে আমি এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি এখান থেকে যদি কোনো কেউ আসে তবে মিথলাকে সেই জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারবেন কিনা আই ডাউট। টাকলা জোনের বাইরে কেনই বা গিয়েছেন আর কেনই বা এই ড্যামেজ গুলো তারা কাউন্টিং করছেন না। আর আর্সেনাল কাভারটা কিন্তু খুব ভালো মতোই নিজের জন্য আসলে রেখেছেন। মানে ওপি তিনি খানিকটা সাইড কেটে কিন্তু বের হয়ে গেছেন সেফ জোনে। যেহেতু জোন নেই সেহেতু ওই যে ও মাই গুডনেস আলিফ হোয়াট ইট ডাউন এন্ড ক্যারেক্টার স্কিলটা ইউজ করেছেন পারফেক্টলি কিন্তু হাইপার কানেক্টটাও করেছেন এন্ড সেই কানেকশনের সাথে সাথে রিফ্লেক্স ইউনাইটেডের ম্যান পাওয়ার ঘাটতি তারা ফেস করবে। মনস্টার ট্রাক ডিপ্লয় করলেও এই মনস্টার ট্রাকে করে তারা কিন্তু জোন পাড়ি দিতে পারবেন না। আর্সেনালের ছোট্ট একটু কর্নারের জোনে তাদেরকে এই মুহূর্তে সার্ভাইভ করে যেতে হবে। বাট আই ডাউট এই জায়গাটা থেকে আমার মনে হয় না বাংলাদেশ টপ ওয়ান তাদেরকে বের হতে দেবে। অলরেডি বাংলাদেশ টপ ওয়ান ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট দ্য বুইয়া মোমেন্ট, কারণ এই ম্যাচে তাদের বুইয়া মোমেন্ট লাগবেই লাগবে। অন্যদিকে জব ব্রেকার্স পেছন থেকে জাস্ট অপেক্ষা করছেন এই এন্টার ফাইট কখন শেষ হবে আর তারা লাস্টলি ফাইটটা কিভাবে এনগেজ করবেন। লাস্টলি বুইয়াটা নিয়ে নেবেন। তাসিন ডাউন হয়েছেন, মেহেদি ধ্রুবনের সাথে ফিনিশ করেছে another shutdown এই জায়গাটি থেকে এন্ড পুরোপুরি এইবার কিন্তু ধ্বংসাত্মক খেলায় মেতেছেন। মিথলা একা ট্রাই করেছিলেন ট্রিপল নকআউট এন্ড ও মাই গুডনেস মিথলা হোয়াট ওয়াজ দ্যাট। তিনটা প্লেয়ারকে ডাউন করেছিলেন ঠিকই বাট স্নাইপার হাতে আর ঠিক কত দূরই বা করা যায়। বাট সেভ ওয়াসিন আই ডোন্ট নো আসলে, বাট সেই জায়গা থেকে আসলে দেখা যাক যে কি হতে চলেছে ইন দ্য এন্ড গেম। বাট জব ব্রেকার্স এর কাছে আমি বারবার বলি আপু যে জব সুযোগ থাকে 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 বুইয়া করবে 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 করবে, বাট এন্ড অফ দ্য ডে লাস্টের দিকে আসে আমি জানি না যে কি হয় তাদের টিমের যে যে অডিয়েন্স কে একদম চিয়ার আপ করে দেয় যে জব ব্রেকার্স এখনো বেঁচে আছে করবে বুইয়া। বাট এই ম্যাচে আমার মনে হচ্ছে বিডি জপন আরো একটা কামব্যাক করবেন। আর দিস ইজ দ্য লাস্ট ডে না? আমাকে একটু আমি জানি না আজকে কি ডে 2 এর ওভারঅল স্ট্যান্ডিংস, এন্ড দিস ইজ দ্য লাস্ট ডে। গ্র্যান্ড ফিনালে তো ডে 3 হয় না নরমালি। জি 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 আজকেই লাস্ট, এবং সেই জায়গা থেকে এনজি তারা কিন্তু elevation নিয়ে ফেলেছেন সামনে প্লেয়ার বিডি টপার। দে আর গেটিং দোজ স্কিলস ওয়ান বাই ওয়ান, বাট সামনে প্লেয়ার হিমন হি ইজ ট্রাইং টু অ্যাটাক অন দ্য প্লেয়ার, বাট হিমন অনেকটুকু ড্যামেজ হয়ে গিয়েছে। And the game and day and moment সামনে shot connection last game শুরু জিগজা shut it down and এইখানে ইলয় গেমিং রাও destroyed but মিথ্যা সেখানে ওয়াচআউটের কাদারে এবং নোভা নাইট তারা অবশ্য ডাউন। জব ব্রেকার্স থেকে মিথ্যা আরো একটি কিল তুলে নিয়েছেন। ওভি এখনো বেঁচে আছেন। চপ্পন তারা ফুল অন অ্যাটাক করে দেবেন তীব্র, তিনি কিন্তু রিকল করে ফেলেছেন লাস্ট মোমেন্টের গেম। বিডি চপ্পন হ্যাজ গট দ্য ফুল পোটেনশিয়াল টু গ্র্যাব দ্য বুই, and তাদের কাছে সুযোগ আছে টু গ্র্যাব দ্য ম্যাচ to grab Booyah. সামনে এগিয়ে যাবে মিফতা gets take down. Last one man surviving Kipro. The shot and last shot from the shoe ball. Big man and the booyah goes to top one. BD top one has scored on the booyah of today's last number game, and একটা স্ট্রং ম্যাচ কিন্তু আজকে দিনে প্রোভাইড করলেন, একটা স্ট্রং গেম প্রোভাইড করলেন, এন্ড আউট সে একটা বিগ বুইয়া তারা কিন্তু সেখান থেকে একটা নিয়ে ফেললেন, এন্ড দ্যাট ওয়াজ গুড বুইয়া। আউট সে দ্যাট ওয়াজ গুড বুইয়া। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে তারা ভেরি মাচ কনফিডেন্ট তাদের বুইয়া মোমেন্টটা লাগবে লাস্ট ম্যাচে। আজকে দিনে দুটো বুইয়া নিয়ে শেষ করেছেন। দুটো ম্যাচ যেমন খারাপ খেলেছেন দুটো ম্যাচ কিন্তু ভালো ফিনিশিং টেনেছেন। সো এখন কিন্তু 50-50 অবভিয়াসলি ব্যাপার স্যাপার ঘটনা ঘটে যাচ্ছে। সো টেবিল আমার মনে হয় পয়েন্ট টেবিলে আমার খুব একটা উল্টাপাল্টা আমরা দেখবো আমার কাছে লাগতেছে জেনুইনলি, কিন্তু আমি ফিল করতেছি যে অনেক কিছু উল্টাপাল্টা হতে পারে। সো দেখি আসলে আমরা আজকে যেহেতু শেষ দিন ফাইনালের, সো অনেক কিছু পরিবর্তন হবে বাট সবচেয়ে বড় কথা চ্যাম্পিয়ন হচ্ছে কারা। বাংলাদেশ টপনের ফ্যান বেসরা অবশ্যই প্রেডিক্ট করা শুরু করে দিবেন যে চ্যাম্পিয়ন তারাই হচ্ছে। বাট দেখা যাক আসলে ওভারঅল ক্যালকুলেশন কি বলছে, সেখান থেকে বাংলাদেশ টপনকে একটা
চ্যাম্পিয়ন হওয়ার মতো পয়েন্ট কি গ্যাদার করতে পেরেছেন। দুটো বুইয়া আজকের দিনে একটা ভালো ম্যাচ আ আ গিয়েছে। দুটো বটম এলিমিনেশন গিয়েছে। সো ওভারঅল আসলেই কনসিস্টেন্সিটা ঠিক কোন পর্যন্ত থেমেছে তাদের জন্য সেটা এখন আমরা অবশ্যই দেখার চেষ্টা করব। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওভারঅল স্ট্যান্ডিং টা চলে আসবে। আমরা কতদিনের স্ট্যান্ডিং টা আগে দেখব কিনা I don't know। আমরা কি একেবারে আ ওভারঅল স্ট্যান্ডিং এ যাব? না, ডে 2 এর ওভারঅল স্ট্যান্ডিংস আই থিংক সো অ্যান্ড আচ্ছা, ডে আচ্ছা। 2 এর স্ট্যান্ডিংস ওকে, ওকে, ওকে। ওকে, ওকে। কান্টুন ফাসিন। ওকে গাইস আজকে যেহেতু আমি আসছি কালকে ছিলাম না। তো 3, 2, 1 and day 2 is standing just and here we go. Tabletopper Reflex United. Round of applause for them. Round of applause for Reflex United with 109, Roasted Gaming 106, Rod by Whitey 104. Wow. Just wow. Wow. নাইস। It's a pressure. Now অ্যান্ড আমরা এটার দিকে নজর না দিলেও আপু চলে বাট আমরা মেইন স্ট্যান্ডিংস এর ব্যাপার। এবার চ্যাম্পিয়ন কারা হয়েছে? জবরেগার্স টোটাল পয়েন্ট আছে তাদের কাছে আমার মতে কত? আম আ ভুলে গেছি। কত ছিল? লেখা ছিল? খেয়াল করিনি আসলে। কত ছিল? হ্যাঁ? আচ্ছা ৭৭ and I don't know who would be the champion but audience you can guess who's the champion. অনেক মিস্টেরিয়াস কিছু হতে যাচ্ছে। আমার কাছে তো ডাউট লাগতেছে কি হয়, কি হয়? আ আ রোস্টেড আমার কিংডম কেন কিন্তু জানি আসলে মনে হচ্ছে রাদরা একটা পয়েন্ট দিয়েছে। মানে সেই একটা কামব্যাক দিছে। কেন জানি? এই কামব্যাকটা আসলে আ আমার মনে হয় কালকেও দরকার ছিল। যদিও কালকে তাদের কাছে একটা বুইয়া ছিল। আজকে দুটো বুইয়া। বাট বটম এর ওই ২ টা ম্যাচ নিয়ে আমার খানিকটা কনফিউজড লাগছে। যদিও বা বলা যায় না। তাদের কাছে কিন্তু যেই দুটো ম্যাচে তারা বুইয়া করেছে, সেই দুটো ম্যাচে কিন্তু তাদের ভালো অ্যামাউন্ট এর এলিমিনেশন পয়েন্ট ছিল। ইটস কনফিউজিং আমার কাছে লাগছে। সো আমরা খুব দ্রুতই ওভারঅল স্ট্যান্ডিং দিয়ে সব জল্পনা-কল্পনা ফিনিশ করব। বাট তার আগে আপনাদের কমেন্ট পিক করতে চাই। কে কেমন আছেন? কোথা থেকে দেখছেন? অবশ্যই আরো একবার চেয়ার করতে থাকুন, প্রেডিক্ট করতে থাকুন। কারা হচ্ছে চ্যাম্পিয়ন, কারা হচ্ছে রানার্স আপ এই প্রেস্টিজিয়াস টুর্নামেন্টের রেড স্পোর্টস চ্যাম্পিয়ন, রেড চ্যাম্পিয়নশিপ সিজন 4 এর। সো রেড স্পোর্টস এর কাছ থেকে কিন্তু আপনারা পরবর্তীতেও কিন্তু অনেক টুর্নামেন্ট পাবেন। সো ইয়েস গাইস আমরা চলে যাব ওভারঅল স্ট্যান্ডিং এর দিকে। এন্ড কাউন্টডাউন এর দায়িত্ব আবারও ফাসিনকেই দিব। কারণ কালকে আসে নাই। আজকে সব কাজ সেই করবে। যত খাটাখাটনি আছে আজকে তাকে দিয়েই শেষ করাবো। সো ওভার টু ইউ ফাসিন। Okay, in 3, 2, 1 and boom! ফিঙ্গারস ক্রস। ওহ নো I knew it. I knew it. আল্লাহ! আমি ভাবতেছিলাম এটাই হবে। But in the end of the day, Roasted Gaming are the champions of the grand finale presented by Ready Sports. Congratulations to the Roasted Gaming. Rad Bhai White in second, but it was a ওহ good গড! comeback. Comeback. What a comeback! আসলে এক্সপেক্টেড ছিল and Reflex United come up with the #3 173 point over Dice এসেছে #4 এ 170 point. Guys, look at the point. #4 এ তাও 170 পয়েন্টে। #6 এ যারা 151 সো বুঝতেই পারছেন যে কতটুকু কম্পিটিশন হয়েছে। নিলয় গেমিং স্লাইটলি মিস করেছে 142 পয়েন্টের সাথে শেষ করেছে। অ্যাম্বুশ 134 XTX #9 এ 129 মিস্টার ট্রিপল এর #10 118 জারা গেমিং 11 তে রয়েছে 100 পয়েন্টের সাথে। টিম সাইকো 12 তে 87 পয়েন্টের সাথে আজকে দেখা যাচ্ছে তাদেরকে। রিফ্লেক্স ইউনাইটেড এন্ড জব রেগার্স দুটো বুইয়া শেয়ার করেছিল। তারপরেও কিন্তু তাদের স্ট্যান্ডিংস টা বেশ একটা খুব একটা মানে পরিবর্তন হয় নাই। বাট রাত ভাই ওয়াইটি তারা কিন্তু আউটস্ট্যান্ডিং একটা কামব্যাক করেছেন। আমার কাছে এই কামব্যাকটা সেরা মনে হয়েছে। না আজকে যে দুটো বুইয়া নিয়েছে সেই দুটো বুইয়া খুবই দরকার ছিল তাদের আজকের দিনে অন্তত। And yes guys, congratulations জানাবো আমরা আমাদের চ্যাম্পিয়ন রানার্স আপ রোস্টেড গেমিং আর রাত ভাই ওয়াইটি দেরকে অলসো রিফ্লেক্স ইউনাইটেড দেরকেও জানাতে চাইবো টপ 3 তে তারা পোডিয়াম ফিনিশ করেছেন আজকের এই শেষ দিনে এন্ড ওভারঅল রেড চ্যাম্পিয়নশিপ সিজন 4 এ তারা ৩টা দল কিন্তু হাইলাইটেড থাকবে এন্ড বাকি 12টা দলের জন্যই আসলে বাকি সবার জন্য শুভকামনা তাদের পরবর্তী জার্নির জন্য এটাই আসলে শেষ নয় একটা ট্যুরে একটা ফাইনালে আপস অ্যান্ড ডাউনস কারোর ভালো যাবে, কারোর খারাপ যাবে এটাই বাস্তবতা। সো সেটাকে আমরা পাশে রেখে আমরা শেষ করব আজকের দিনের এই আয়োজন। এবং বেশ লম্বা সময় ধরে সেই লিগ স্টেজ প্লেইংস এর সেই পুরোটা জার্নি ধরেই কিন্তু আমি ছিলাম এই টুর্নামেন্টের সাথে। এন্ড থ্যাঙ্কস ফর দ্য রেড স্পোর্টস ম্যানেজমেন্ট টিম
তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এই টুর্নামেন্টের জন্য। এন্ড অলসো আমাদের নাফিস ভাই চমৎকার ব্রডকাস্টিং করেছেন ওভার দ্য টুর্নামেন্ট। চমৎকার ছিল সবকিছু খুব মানে বলবো যে সুন্দর মতো সে সামলে নিয়েছে। থ্যাংকস ফর দ্য অ্যামেজিং ব্রডকাস্টিং। এন্ড আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো টুর্নামেন্টে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখছো গাইস, আপু আমাকে থ্যাঙ্কস দেয় নাই, আমি লেট করে করে আসতাম তবুও। যাই কি হোক তাই? গাইস। লেট করছো? হ্যাঁ হ্যাঁ, তুমি লেট করছো? আচ্ছা সরি। যাই হোক গাইস, অনেক সময় অনেক লেট করছি, বাট অনেক একজনে জিজ্ঞেস করতেছে রাসেল ভাইয়ের মুখে হাসি নাই কেন। শরীর খারাপ, দ্যাটস ওয়াই। আমার শরীরের অবস্থা টাইট, আমি জার্নি করতে করতে জানেন ফাসিন অনেক বেশি মানে হার্ড শেষ। ওয়ার্ক এর মধ্যে দিয়ে গেছে। 35,000 মানে কত, 3500 কিলো জার্নি করছি। বাট জি জি, কি বলছেন তো আপু? মানে অনেক হার্ড ওয়ার্ক করেছে এই কয়েকদিন। মানে এটা আর ডাব্লিউএস এর। আরো 2 জন এখনো বাকি, এখনো 2 দিন বাকি, বাট সি আসলে কি হয় শরীরের ও অবস্থা। বাট গাইস, ইউ নো ঠান্ডা গাইস কোথায় যে কোথায় পড়তে, আপু আপনাদের ওখানে ঠান্ডা পড়তেছে? অবভিয়াসলি ঠান্ডা অলরেডি শুরু হয়ে গেছে। And তুমি তো খুলনা বাবা, থেকে গেছো, তো তুমি তো জানোই। আর এমনিতে অফিসিয়াল হওয়ার একটা আলাদা একটা প্রেশার